সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে। আমি ফাহমিদা তাসনিম মির ইনফোসিস্টেমস লিমিটেডে বিজনেস অ্যানালিস্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমরা দেখব কিভাবে ওডো 18-এর পয়েন্ট অফ সেলস মডিউলের মাধ্যমে একটা রেস্টুরেন্ট সেট আপ করা যায় এবং সেটা সাকসেসফুলি অপারেট করা যায়। আমাদের আজকের ডেমনস্ট্রেশনের জন্য আমি একটি ডেটাবেস প্রিপেয়ার করে নিয়েছি। ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের ক্রিয়েট করা ডেটাবেসে। শুরুতেই পয়েন্ট অফ সেল মডিউল ওপেন করে নিচ্ছি। এখান থেকে কনফিগারেশনের পয়েন্ট অফ সেলসে যাব। আমি আমার যে রেস্টুরেন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই রেস্টুরেন্টের একটি নাম দিয়ে একটা পয়েন্ট অফ সেল ক্রিয়েট করে নেব। আমি অলরেডি আমার রেস্টুরেন্টের জন্য একটা নাম সেট আপ করে পয়েন্ট অফ সেল ক্রিয়েট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি কনফিগারেশন থেকে সেটিংসে। স্ক্রল ডাউন করে প্রমোশন, কুপন, গিফট কার্ড অ্যান্ড লয়ালিটি প্রোগ্রাম এই ফিচারটি এবং প্রিপারেশন ডিসপ্লে এই দুইটি ফিচার আমি এনেবল করে সেভ করে নেব। এবার চলে আসি প্রোডাক্টসে। আমি আমার রেস্টুরেন্টের জন্য আগেই কিছু প্রোডাক্ট ক্রিয়েট করে কনফিগার করে নিয়েছি। আমার অডিয়েন্সের সুবিধার জন্য আমি আরও একটি নতুন প্রোডাক্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। শুরুতেই আমার প্রোডাক্টের জন্য আমি একটা নাম দিয়ে নেব, ফর এক্সাম্পল ডাবল চিজ বার্গার। এবং আমার প্রোডাক্টের জন্য একটা ইমেজ সেট আপ করে নিচ্ছি। আমি আমার প্রোডাক্টটা যদি পয়েন্ট অফ সেল মডিউলে ভিজিবল করতে চাই তাহলে পয়েন্ট অফ সেলে ক্লিক করে এটা এনেবল করে রাখবো এবং একটা সেলস প্রাইস সেট করে দিচ্ছি, ফর এক্সাম্পল 500 টাকা। এবং আমার প্রোডাক্টের একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। এবার পয়েন্ট অফ সেল ট্যাবে আসি। এখান থেকে পয়েন্ট অফ সেলেরও একটি ক্যাটাগরি আমি সিলেক্ট করে দেব, দেন সেভ করলাম। তাহলে আমার রেস্টুরেন্টের জন্য ডাবল চিজ বার্গার নামে একটি প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে এবং প্রোডাক্ট লিস্টে যদি ব্যাক করি তাহলে দেখতে পারবো আমার ক্রিয়েট করা প্রোডাক্টটি লিস্টেড আছে। এবার চলে আসি ড্যাশবোর্ড ওভারভিউতে। আমাদের রেস্টুরেন্টের রেজিস্টারটা এখানে ওপেন রেজিস্টারে ক্লিক করে ওপেন করে নেব। এভরিডে ওপেনিংয়ের টাইমে যে ক্যাশটা থাকবে সেটা এন্ট্রি দিয়ে আমরা রেজিস্টারটা ওপেন করব। আমি ওপেন রেজিস্টারে ক্লিক করে আমার রেজিস্টারটা ওপেন করে নিচ্ছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের জন্য অর্গানাইজড একটা টেবিল সেট আপ। এখান থেকে অ্যাভেলেবল টেবিলগুলোর মধ্য থেকে একটি টেবিল সিলেক্ট করে আমরা ওই টেবিলের কাস্টমারের কাছ থেকে অর্ডার রিসিভ করতে পারি। আমি একটা টেবিল সিলেক্ট করে নিচ্ছি। এবার আমি শুরুতেই আমার একটা কাস্টমার সিলেক্ট করে নিব। আমি আগেই কিছু কাস্টমার কনফিগার করে রেখেছি। আমার কনফিগার করা কাস্টমার থেকে আমি একজন কাস্টমার সিলেক্ট করে নিচ্ছি এবং আমার কাস্টমারের প্রেফারেন্স অনুযায়ী আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেব। আমি চিজ বার্গারটা সিলেক্ট করছি, গ্রিলড ভেজিটেবল সাইড হিসেবে থাকবে এবং ড্রিঙ্কসের চয়েস হিসেবে আমি মিল্কশেক বানানাটা নিচ্ছি। অ্যাড টু অর্ডারে ক্লিক করলেই আমার কাস্টমারের জন্য এই অর্ডারটা অ্যাড হয়ে যাবে। এবার যদি অ্যাকশনসে যাই তাহলে এখানে কিছু ফিচার্স আমরা দেখতে পাচ্ছি, যেমন ক্যান্সেল অর্ডার, প্রাইস লিস্ট, কাস্টমার নোট, গেস্ট, স্প্লিট, দেন এন্টার কোড। আমার কাস্টমার যদি তার অর্ডারের সাথে কোনো নোট অ্যাড করতে চায়, ফর এক্সাম্পল সে গ্রিলড অনিয়নের বদলে ফ্রেশ অনিয়নটা বার্গারে প্রেফার করছে, তাহলে সে চাইলে কাস্টমার নোটে সেটা অ্যাড করে দিতে পারে। আমি অ্যাকশনের ট্যাবটা ক্লোজ করে দিচ্ছি। এবার আমি যদি আমার কাস্টমারকে কোনো ডিসকাউন্ট দিতে চাই সেটা আমি এখানে পার্সেন্টেজে ক্লিক করে যদি অ্যাড করে দিই তাহলে আমার এই কাস্টমারের জন্য 5% ডিসকাউন্ট অ্যাড হয়ে যাবে। দেন আমি অর্ডারে ক্লিক করলাম, তাহলেই আমার এই কাস্টমারটার জন্য
অর্ডারটা প্লেস হয়ে যাবে। আমি যদি এই অর্ডারটা দেখতে চাই তাহলে এখান থেকে অর্ডারসে যাব। এখানে আমার অনগোয়িং যতগুলো অর্ডার লিস্টেড থাকবে সেগুলো এখানে আমরা দেখতে পারবো। দেন কাস্টমার পেমেন্টের টাইমে এখান থেকে আমরা করেসপন্ডিং অর্ডারটা সিলেক্ট করে লোড করলেই আমার পেমেন্টের টাইমে ওই অর্ডারটা লোড হয়ে যাবে। এবার চলে আসি ব্যাকএন্ডে। এখানে অর্ডারস থেকে প্রিপারেশন ডিসপ্লেতে যাচ্ছি। দেন প্রিপারেশন স্ক্রিনে ক্লিক করলাম। এখানে আমার অর্ডারটার জন্য আমি কিছু কিচেনের প্রিপারেশন ডিসপ্লের স্টেজ দেখতে পাচ্ছি। এখানে টু কুক মানে হচ্ছে গিয়ে আমি যে অর্ডারটা প্লেস করেছি সেটা কুক করা হবে। আমি এরপরে যদি সেটাকে রেডি স্টেজে নিতে চাই তাহলে আমি এটাকে ক্লিক করে দিলাম, তাহলে আমার এই অর্ডারটা রেডি স্টেজে চলে আসছে। দেন আমি যদি প্রোডাক্টের উপরে আরও একবার ক্লিক করি তাহলে সেটা কমপ্লিটেড স্টেজে চলে আসবে। আমি এবার প্রিপারেশন স্ক্রিনটা ক্লোজ করে দিচ্ছি। দেন আবার ড্যাশবোর্ড ওভারভিউতে যাব এবং আমার রেস্টুরেন্টে ব্যাক করব। দেন আমি যে অর্ডারটা প্লেস করেছিলাম সেই অর্ডারটা লোড করে নিচ্ছি আমার কাস্টমার পেমেন্টের জন্য। এবার আমার কাস্টমার পেমেন্টের জন্য আমি পেমেন্টে ক্লিক করব। দেন আমার কাস্টমার যদি কার্ড বা ক্যাশে পেমেন্ট করতে প্রেফার করেন সেই অনুযায়ী আমি কার্ড বা ক্যাশ সিলেক্ট করে নিব। আমি ক্যাশটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমার কাস্টমার যদি ইনভয়েসটা প্রেফার করে তাহলে আমি এখানে ইনভয়েসটাও সিলেক্ট করে দেব, তাহলে আমার পেমেন্টের সাথে সাথে একটা ইনভয়েসও জেনারেট হয়ে যাবে। দেন আমি এটাকে ভ্যালিডেট করে দিচ্ছি, তাহলে আমার কাস্টমারের জন্য পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে, একটি ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে এবং এই রিসিপ্টটা ক্রিয়েট হবে। দেন আমি চাইলে এখানে প্রিন্ট ফুল রিসিপ্টে ক্লিক করে এই রিসিপ্টটা প্রিন্ট করে আমার কাস্টমারকে হ্যান্ডওভার করে দিতে পারি। এবার আমরা যদি রেজিস্টার ক্লোজ করতে চাই তাহলে এখানে ক্লোজ রেজিস্টারে ক্লিক করব। দেন আমার এভরিডে ট্রানজ্যাকশনের শেষে যে ক্যাশটা জেনারেট হবে বা যে কার্ড অ্যামাউন্টটা জেনারেট হবে সেটা আমি এখানে এন্ট্রি দিয়ে আমার রেজিস্টারটা ক্লোজ করে দেব। আমি আমার রেজিস্টারটা ক্লোজ করে দিচ্ছি। এবার যদি ব্যাকএন্ডে যাই তাহলে আমরা আবার ড্যাশবোর্ড ওভারভিউতে ব্যাক করব। দেন অ্যাগেইন আমি নেক্সট ডেতে যখন আবার আমার রেস্টুরেন্টটা ওপেন করব তখন ওপেন রেজিস্টারে গিয়ে আরেক দিনের জন্য রেজিস্টারটা ওপেন করে নিব। পয়েন্ট অফ সেলে প্রিপারেশন ডিসপ্লে, প্রোডাক্ট ক্রিয়েশন এবং কাস্টমারের কাছ থেকে অর্ডার রিসিভ করা, পেমেন্ট করা বাদেও আরও কিছু ফিচার্স আছে, যেমন সেলফ অর্ডার, ম্যানুফ্যাকচারিং, অনলাইন ডেলিভারি, ডিসকাউন্ট, প্রোমো কোডস এটসেট্রা। নেক্সট ভিডিওতে আমরা পয়েন্ট অফ সেলের আরও কিছু ফিচার্স নিয়ে ডিসকাস করব। আজকে এ পর্যন্তই থাকছে আমাদের ডিসকাশন। থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে থাকার জন্য।